সুষ্ঠু নির্বাচন যেন হয়। আলহামদুলিল্লাহ সারা অনেক ভালো পাচ্ছি, আর ভেঙে পড়ার কোনো কারণই নাই। ভেঙে পড়ার মতো মেয়ে আমি একেবারেই না। বাপ্পারাজ ভাই যখন সরে গিয়েছিলেন তখনও কিন্তু আমি ভেঙে পড়িনি। আজকে আমরা মনোনয়ন ফর্ম তুললাম। আলহামদুলিল্লাহ আমরা 22 তারিখে সবাই মিলে, আমাদের প্যানেলে যারা যারা আছি সবাই মিলিতভাবে আমরা জমা দিই। আমরা ঠান্ডা ভাবে ফর্মটা নিয়েছি। ঢাকঢোল ওরা পিটাতেই পারে, এটা এটা আনন্দ, এটা এটা কোনো ব্যাপারই না। আমরা জমা দেওয়ার সময় ঢাকঢোল পেটাবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা অনেক সাড়া পাচ্ছি। এই তো আপনারা পাশে থাকবেন। না, আমরা মোটেও ভেঙে পড়িনি। আমরা আসলে আমাদের ভোটের জন্য আমাদের অনেক দৌড়াদৌড়ি করতে হচ্ছে। আমি এই প্রথম নির্বাচনে দাঁড়ালাম, তো যেই কারণে একটু ব্যস্ত তো থাকতেই হবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আর আলহামদুলিল্লাহ সারা অনেক ভালো পাচ্ছি, আর ভেঙে পড়ার কোনো কারণই নাই। ভেঙে পড়ার মতো মেয়ে আমি একেবারেই না। বাপ্পারাজ ভাই যখন সরে গিয়েছিলেন তখনও কিন্তু আমি ভেঙে পড়িনি, তবে একটু টেনশনে পড়েছিলাম যে কাকে নেওয়া যায়। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার মনে হয় আমাদের সাইডটা, আমাদের প্যানেলটা একেবারে পজিটিভ। নির্বাচন নিয়ে তো পরিকল্পনা, প্রথমে যেটা বলবো যে অবশ্যই চাইবো সুষ্ঠু নির্বাচন যেন হয়। সুষ্ঠু নির্বাচন আমাদের খুব প্রয়োজন। আর সবকিছু এখনো ঠিকঠাক আছে। আমরা চাই না কারো সম্পর্কে কোনো রকম নেগেটিভ কথাবার্তা বলতে। আমরা মিলেমিশে থাকতে চাই। যেই জয়ী হোক না কেন, আমিও যদি হেরে যাই, হার জিত থাকবে, এটা মেনে নিতে হবে। আর আমিও যদি জয়ী হই, তো ওই প্যানেলে যারা আছেন আমরা মিলিতভাবেই কাজ করব। আর ওরাও যদি জয়ী হয়, তো আমি অবশ্যই তাদের সাথে মিলেমিশেই কাজ করব। এটাই আমার ইচ্ছা। তবে অবশ্যই এটা যেন কোনো পলিটিক্সের দিকে না যায়। আমি এটাই বারবারই আমি বলতে চাচ্ছি, এটা যেন কোনো পলিটিক্স এর দিকে, অন্য কোনো রাজনীতি যেন আমাদের সমিতিতে না হয়। একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন যেন হয়, এবং সেজন্য আমি বিশেষ করে আপনাদের সহযোগিতা অবশ্যই আমি কামনা করি, এবং আমি জানি আপনারা আমাদের পাশে আছেন এবং থাকবেন। না, কাদা ছোড়াছুড়ির মধ্যে আমি একেবারেই যাব না, কারণ আমি কোন রকম গ্যাঞ্জাম বা কোনো কিছু এগুলো আমি একেবারেই পছন্দ করি না। যেখানে দেখি যে কেউ গ্যাঞ্জাম করার মতো মানুষ বা নেগেটিভ টাইপের মানুষ, ওখান থেকে আমি এমনি একটু দূরে থাকি। আমি নিজেও এগুলোর সাপোর্ট করি না। আর কাদা ছোড়াছুড়ি আমি অন্তত, বা আমাদের প্যানেল থেকে অন্তত এগুলো কেউ করবে না। আশা করি ওনারাও করবেন না। আমরা মিলেমিশে থাকবো, এটা বারবারই বলছি। পলিটিক্যালি এই ব্যাপারটা আসলে আমি সত্য মিথ্যা জানি না, তবে কানে তো অনেক কিছু শুনতে পাই, আসে। তবে হ্যাঁ, ওইটা একেবারে আবার গুরুত্ব না দেওয়ারও কোনো কারণ নাই, আবার অনেক বেশি গুরুত্ব দেওয়ারও দরকার নাই। এই জন্য আমি বললাম যে এগুলো শোনা কথা, যে পলিটিক্যালি একটা প্রভাব এখানে আসতে পারে। তো এই জন্য আমি বলবো যে এগুলো যেন না হয়, আমরা সুন্দরভাবে নির্বাচনটা করি। আমরা হচ্ছি শিল্পী মানুষ, এটা শিল্পী সমিতি, এখানে বাইরের পলিটিক্স গুলো না আসাই ভালো।